হারামজাদি, দেখ তোর বড় বোনকে কোটি টাকার চাকরি করে দামি কার চালায়, আর তোর আর্মি হওয়ার শখ। যা বের হয়ে যা আমার বাড়ি থেকে, আর মুখ দেখাবি না তোর। গরিব মেয়ে, আমার গাড়ির সামনে থেকে সর, নাহলে গাড়ি নোংরা হয়ে যাবে। আর হ্যাঁ, আমাকে বোন বলে ডাকবি না। আজকে আমার চাকরি নাই বলে আমাকে সমাজে কেউ মূল্যায়ন করে না, কিন্তু আমি একদিন আর্মি হয়েই বাড়িতে ফিরবো ইনশাল্লাহ। বাবা আমাকে আর চাকরির জন্য বাড়ি থেকে বের করে দিয়েছে তো কি হয়েছে, আমি বাড়িতে ফিরবো ঠিকই, কিন্তু বড় লোক হয়ে। এবার তোমরা লাইক করলে আমার আর্মিতে সিলেকশন কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ, তাই দ্রুত লাইক করো। ভাইয়া, আর্মির ফর্মটা একটু ওপেন করে দিন। এই ফর্মটা সাবমিট করতে 3000 টাকা সরকারি ফি লাগবে। আর্মির ফর্ম তো 3000 টাকা লাগবে, কিন্তু আমার কাছে আছে মাত্র 500 টাকা। দেখি কোনো কাজ পাই কিনা। স্যার, আমার আর্মির ফর্ম পূরণ করার জন্য টাকা প্রয়োজন, আমাকে একটা কাজ দেন। এই ইটগুলো উপরে তুলে দিতে হবে, 100 টাকা দিব, দ্রুত কাজে লেগে পড়ো। বলটি দি, তোমার বাবার হার্ট অ্যাটাক করেছে, মেডিকেলে ভর্তি আছে, অবস্থা জটিল, তুমি দ্রুত মেডিকেলে চলো। কি বলছিস তুই? স্যার, আমার বাবার কি হয়েছে? তোমার বাবার হার্ট নষ্ট হয়ে গেছে। অপারেশন করতে 10 লাখ টাকা লাগবে, দ্রুত নিয়ে আসো। মা তুমি কেঁদো না, আমি যেভাবেই হোক বাবার অপারেশনের 10 লাখ টাকা জোগাড় করে আনবো, আর বাবাকে সুস্থ করে তুলবো। বোন, বাবার হাসপাতালে ভর্তি, বাবার হার্টের অপারেশন করতে হবে, এর জন্য 10 লাখ টাকা লাগবে। তোর তো সরকারি চাকরি আছে, তুই সব টাকা দিয়ে দে না। এই মাসে ঘুষের টাকা কম এসেছে, তাছাড়াও হাই বুড়োর মরার সময় হয়ে গেছে, বেকার এত টাকা নষ্ট করে কি লাভ? দিতে পারবো না, চলে যাই এখান থেকে। বলতি, বাড়ি থেকে তোমার বোনের জরুরি ফোন এসেছে, কথা বলো। বোন আবার কি যে আবদার করে, আগের মাসেই আইফোন কিনে দিলাম। হ্যালো বোন, তুমি কেমন আছো? ভালো আছি বোন, সামনের মাসে আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের আগে যদি বিদেশ থেকে বাড়িতে না আসো তাহলে কিন্তু আমি বিয়েতে রাজি হব না বোন। আমি নিশ্চয়ই আসবো বোন, যেহেতু তোর বিয়ে, অনেক আনন্দ করতে হবে যে। শুন মা, তুই তো জানিস তোর একটাই বোন, তাই বোনের বিয়ের আয়োজনের জন্য বেশি করে টাকা দিস, আর তোর বোনের জন্য দামি সোনার গলার হার নেকলেস নিয়ে আসিস। বিয়ের আয়োজন মেহমানদের খাওয়ানোর জন্য 20 লাখ টাকা দিয়ে পাঠাস, আর ছুটি একটু বাড়িয়ে নিয়ে আসিস, কিন্তু গোলার নেকলেস আনতে ভুলবি না। মা, এগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, বিয়ের খরচ আর বোনের কেনাকাটার টাকা আমি পাঠিয়ে দিব। 1 মাসের ছুটি নিয়ে ইনশাল্লাহ বাড়িতে চলে আসবো। এর আগের মাসে বাড়িতে 5 লাখ টাকা দিলাম, এখন হাতে সব মিলে 8 লাখ টাকা আছে। এখন কিভাবে এত টাকা পাই? যাই ম্যানেজারকে বলে দেখি যদি টাকা দেন। স্যার, সামনেই আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, তাই বোনের বিয়ের অনুষ্ঠানের জন্য বাড়িতে 20 লাখ টাকা দিয়ে পাঠাতে হবে, যদি আমাকে টাকা দিতেন। ওকে বলতি, তোমার বোনের বিয়ের আয়োজনের জন্য 20 লাখ টাকা দিলাম, আর সাথে 3 মাসের জন্য লম্বা ছুটি দিলাম। এখন তুমি রেস্ট নাও আর কেনাকাটা করো। মা, বাবা, বোন সকলের জন্যই তো শপিং করলাম, এখন মাকে বিয়ের আয়োজনের জন্য টাকা দিয়ে পাঠাই। বোন এত কিছু দেখে নিশ্চয়ই খুশি হবে। হ্যালো মা, বোনের বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যাংকে 10 লাখ টাকা দিয়ে পাঠিয়েছি, আর তোমাদের জন্য অনেক কেনাকাটা করেছি। লক্ষ্মী মা, আমার টাকা আসছে মা, তুই দ্রুত ছুটি নিয়ে বাড়িতে চলে আয় মা, তোকে ছাড়া এই বিয়ে ফাঁকা ফাঁকা লাগছে মা। কতবার বলছি বলটিকে বাড়িতে আসার কথা না বলতে, এখনো ঋণের টাকা পরিশোধ হয় নাই, এর মধ্যে বাড়িতে বিয়ে কত খরচ আছে, এগুলো কে দিবে? অনেকদিন পর দেশে যাব, মায়ের হাতের রান্না খাবো, এই আনন্দ শুধু প্রবাসী বুঝে। তোমরা একটা লাইক করে দাও। হ্যালো মা, শুনলাম তুই নাকি দেশে আসবি। তুই যে দেশে আসবি, এখনো তো কিস্তির টাকা পরিশোধ হয় নাই, আর সামনেই বিয়ে, সেখানে তো আরো খরচ আছেই। এগুলো কি মাথায় আছে? দেশে আসবি, এতে আমার কোনো আপত্তি নাই। শুধু শুধু এতগুলো টাকা খরচ করে দেশে এসে বসে থেকে কি লাভ? বিয়ের 20 লাখ টাকা দিতে হলো, তার থেকে না আসাই ভালো। আচ্ছা বাবা, তাহলে আমি আর বাড়িতে যাব না। বোনের বিয়ে আর ঋণের সব টাকা পরিশোধ করে না হয় লম্বা ছুটি নিয়ে দেশে ফিরবো। বোন, তুমি তো আমার বিয়েতে আসলে না, কত আশা করেছিলাম তুমি আমার বিয়েতে আসবে। আজ থেকে তুমি আর আমার সাথে কথা বলবে না। আরে কি যে বলিস আমার পাগলি বোনটা, রাগ করিস না। বাড়ি আসি নাই তো কি হয়েছে, গিফট তো পাঠিয়েছি, আমার কাজের জন্য যেতে পারি নাই, এরপরে ছুটি পেলেই চলে যাব, কাঁদিস না। ঠিক এভাবেই কত হাজার হাজার প্রবাসী দেশে যেতে পারে না। বাড়িতে প্রবাসীদের শুধু টাকার মেশিন হিসাবে দেখে, নিজের সন্তান হিসাবে না। তোমাদেরও কি এরকম কোনো গল্প আছে? থাকলে কমেন্টে বলে যাও, আর ভিডিও ভালো লাগলে পেজ ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না।